আচ্ছা, মনে করো হঠাৎ একদিন তোমার পছন্দের আইডল তোমার সৎ ভাই হয়ে গেল, তখন কেমন হবে? হ্যাঁ জানি, তোমার সাথে এমনটা না হলেও আজকের গল্পের নায়িকার সাথে ঠিক এমনটাই হয়েছে। শুনতেই ইন্টারেস্টিং লাগছে, তাই না? গল্পটি রোম্যান্টিক আর মজার হতে চলেছে। আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরু হয় মাতসুরিকে দেখিয়ে। বাবা মারা যাওয়ার পর থেকে মা সবসময় কাজে ব্যস্ত থাকে, যার ফলে মাতসুরি বাসায় একাই থাকে। ওর অনেক একা অনুভব হয় আর দোয়া করে যদি ওর একটা ভাই বা বোন থাকতো। বেশিরভাগ সময়ই ওর টিভি দেখে পার হয়। এভাবেই একদিন জাপানিজ বয় ব্যান্ড তেরজেত্তোর ডেবিউ হয়। তখন থেকেই মাতসুরি ওদের খুবই বড় এক ফ্যান হয়ে যায়। এভাবেই 3টা বছর পার হয়ে যায়। এখন তেরজেত্তো গ্রুপ অনেক ফেমাস হয়ে গেছে। মাতসুরি এখনও ওদের অনেক পছন্দ করে। আজ ও যখন স্কুলে যাচ্ছিল, ওর মা ওকে কল করে বলে উনি আবারও বিয়ে করতে চলেছে আর ওর সৎ বাবার ঘরে 3জন ছেলেও আছে। মা বলে তোমার ভাইরা মাত্রই তোমার বাসায় গিয়েছে, দেখা করে নাও। মাতসুরি অনেক খুশি হয়ে যায় যে এবার ওর ভাই থাকবে, ওকে আর একা থাকতে হবে না। মাতসুরি খুশিতে জলদি বাড়ি আসে, কিন্তু ও যা দেখে পুরো অবাক। ওর সৎ ভাই আর কেউ না, তেরজেত্তো গ্রুপের 3 মেম্বার, হারুকা, আজুসা আর রিত্তো। মাতসুরি তো বেহুশ। এভাবেই 1 মাস পার হয়ে যায়। ওরা এখন একই ঘরে থাকছিল। মাতসুরিও ওদের স্কুলে ভর্তি হয়েছে। সেখানে আজ ওর প্রথম দিন ছিল। ম্যানেজার ওকে বলে আপাতত ব্যাপারটা সিক্রেট রাখতে, এতে না হয় ও ঝামেলায় পড়তে পারে। ওরা 3জনই মাতসুরির সাথে খুবই ভালো আচরণ করে। সকল ফ্যান্সদের মতো মাতসুরিও জানত এই 3জনের মাঝে অনেক মিল, কারণ স্ক্রিনে তো সবাই ওটাই দেখতে পায়। আসলে এই 3 ভাইয়ের মাঝে একদমই বনে না, সারাটা দিন ঝগড়া লেগেই থাকে, যেটা দেখে মাতসুরির খুবই কষ্ট হয়। আজুসাও চায় সবার মাঝে সম্পর্কটা ভালো হোক, তবে ওর কথা এটা কখনোই সম্ভব না। একদিন মাতসুরি ভাবে ও এই 3 ভাইয়ের মাঝে সব কিছু ঠিক করার চেষ্টা করবে। তাই ও ডিসাইড করে বাসায় একটা পার্টি রাখবে। ওরা কে কী পছন্দ করে মাতসুরি সেগুলো নোট করছিল। আমরা দেখি সবার থেকে আজুসা মাতসুরিকে একটু অন্যরকম করেই দেখে, মানে একটু বেশি যত্ন নিচ্ছিল। মাতসুরিও এতে নার্ভাস হয়। পরদিন ওদের পার্টির প্ল্যান ছিল। স্কুল শেষে ওরা একসাথে লুকিয়ে লুকিয়ে বাড়ি ফিরছিল। রাস্তায় তো কিছু ফ্যান্স ওদের চিনতে পারে, তাই মাতসুরি আড়ালে সরে যায়। সন্ধ্যায় মাতসুরি খুব সুন্দর করে পার্টির প্রস্তুতি নেয়, সবার পছন্দের খাবারও বানায়। কিন্তু এর মাঝেই সামান্য কেকের ফ্লেভার নিয়ে হারুকা আর রিত্তোর মাঝে ঝগড়া লেগে যায়। আজুসা ওদের উপর চিল্লায়, আজকের দিনটায় তোরা শান্ত থাক। আর কি 3জনের ঝগড়া লাগে। মাতসুরির খুবই কষ্ট হয় আর রেগে ওদের দিকে ক্রিম বান ছুঁড়ে মারে, যেটা গিয়ে আজুসার মাথায় পড়ে। ওরা 2জন তো ঘাবড়ে যায়। আজুসা কি জানি করে। মাতসুরি ভয়ে বেহুশ। 3জন জলদি ওকে সামলায়। একটু পর ও হুঁশে এসে দেখে 3 ভাই ওর জন্য কত চিন্তা করছে। হ্যাঁ, ওদের মাঝে ঝগড়া লেগেই থাকে, তবে মাতসুরিকে এভাবে দেখে ওরা ঝগড়া বাদ দিয়ে মাতসুরির খেয়াল রাখছিল। ওরা মাতসুরিকে প্রমিস করে এখন থেকে ভালো ভাই হওয়ার চেষ্টা করবে, সবাই একসাথে খুশি থাকবে। মাতসুরিও খুশি হয়ে যায়। আজ ওরা সবাই একই রুমে ঘুমায়, কারণ ওদের মাতসুরির জন্য চিন্তা হচ্ছিল। আজুসা ওকে ধন্যবাদ বলে, তোমার কারণেই আমরা 3 ভাই কত বছর পর একসাথে ঘুমাচ্ছি। হঠাৎ আজুসা ওকে এভাবে ধরে কিস করে, যেটা মাতসুরি বুঝতে পারে না। এটা করে আজুসা নিজেই চিন্তায় পড়ে যায়, আমি এমনটা কেন অনুভব করছি। যাই হোক, কিছুদিন পর ওদের কনসার্ট আসতে চলেছে, তাই ওদের প্র্যাকটিস শুরু হয়। এ সময় মাতসুরি ওদের খেয়াল রাখছিল। দেখতে দেখতে কনসার্টের দিন চলে আসে। মাতসুরি সবার পছন্দের খাবার নিয়ে আসে। এ সময়
ও সুবারু নামের একটা ছেলের সাথে ধাক্কা খেয়ে ওর আইডি কার্ডটা পড়ে যায়, যেটা ও খেয়াল করে না। সুবারু কেন যেন মাতসুরিকে দেখে খুশি হয়। মাতসুরি ওদের জন্য খাবার নিয়ে আসে। আজুসা পারফরমেন্সের আগে একা থাকতে পছন্দ করে, একটু নার্ভাস থাকে। মাতসুরি ওর জন্য সেখানে খাবার নিয়ে যায় আর বলে, চিন্তা করো না, তোমরা অনেক ভালো করবে, কারণ তেরজেত তো নাম্বার 1 আইডল, তোমরা অবশ্যই ভালো করবে। এসব শুনে আজুসার মনটাও ভালো হয়ে যায় আর বলে, তুমি এভাবেই সবার যত্ন নাও, আমার জন্য আলাদা না। মাতসুরি কিছুই বুঝতে পারে না। আজুসা ওর কাছে গিয়ে বলে, আমি যদি বলি আমি মাতসুরিকে পছন্দ করি, তুমি কি করবে? মাতসুরি নার্ভাস হয়ে যায় আর বেস্ট অফ লাক বলে দৌড়। এরপর ওদের কনসার্ট শুরু হয়ে যায়। মাতসুরি তো শুধু আজুসার কথাই ভাবছিল। হঠাৎ করে এখানের পাওয়ার লাইন চলে যায়। সবাই চিন্তায় পড়ে যায়, তাহলে কি কনসার্ট ক্যান্সেল হয়ে যাবে? মাতসুরি ভাবছিল ওর ভাইরা কত পরিশ্রম করেছে এই পারফরম্যান্সের জন্য, ও তো এটা বৃথায় যেতে দিতে পারে না। মাতসুরি নিজের ফোনের ফ্ল্যাশ অন করে ওদেরকে চিয়ার করতে থাকে। ওর দেখা দেখি একে একে সকল ফ্যান্সরা তেরজেত্তোকে চিয়ার করে। ফ্যান্সদের এত ভালোবাসা পেয়ে ওরা 3 জন অনেক খুশি হয়ে যায় আর সুন্দর করে কনসার্ট শেষ করে। আজুসা ওকে ধন্যবাদ বলে, তোমার কারণেই আজ অনেক সাহায্য হলো। ও আরও বলে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি আসলেই তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি তোমাকে আর ছোট বোন হিসেবে দেখি না, মাতসুরি। মাতসুরি তো অবাক। হ্যাঁ, ফেমাস তেরজেত্তো গ্রুপের মেম্বার আমাকে প্রপোজ করছে? ও পুরো চুপ হয়ে যায়। মাতসুরি তো এরপর থেকে চিন্তায় পড়ে যায়, ও কি করবে বুঝতেই পারছিল না। আজুসা ওর কাছে এসে বলে, এক্ষুনি আমার জবাবের দরকার নেই, তুমি প্রেশার নিও না। তবে মনে রেখো, এখন থেকে আমি শুধু তোমার ভাইয়ের মতো আচরণ করব না। আর হ্যাঁ, তুমি যদি আমাকে রিজেক্টও করে দাও, চিন্তা করো না, আমি বড় ভাইয়ের দায়িত্ব পালন করে যাব। বেচারি খুবই চিন্তায় পড়ে যায়। এরপর মাতসুরি আর রিত্তো স্কুলে যাচ্ছিল। এ সময় সুবারু ওদের দেখতে পায় আর জিজ্ঞেস করে, মাতসুরি, তুমি আমাকে চিনতে পারোনি? দেন আমরা জানতে পারি এরা দুজন আসলে ছোটবেলার বন্ধু। মাতসুরি সবসময় একা থাকতো, ও সময় সুবারু ওর খেয়াল রাখত। তবে অ্যাক্টর হওয়ার জন্য ও পরবর্তীতে অন্য শহরে চলে গিয়েছিল। এতদিন পর দুজনের দেখা হয়েছে, ওরা খুবই খুশি ছিল। ছোটবেলায় সুবারু ওর হাত ধরে বলতো, মাতসুরি শুধু আমার, আর এখনও ঠিক অমনটাই করে। সুবারু বলে, ছোটবেলায় তুমি বলতে, দুনিয়াতে সবচেয়ে বেশি তুমি আমাকে পছন্দ করো, এখন কাকে পছন্দ করো? এ সময় মাতসুরির আজুসার কথাই মনে পড়ছিল। ও কনফিউজ হয়ে যায়। সুবারু বলে, খুব শীঘ্রই আমি আইডল হিসেবে ডেবিউ করতে চলেছি। তেরজেত্তো যে কোম্পানির আন্ডারে, আমিও সেখানে। আইডলরা তো প্রিন্স, তাই না? আসলে ছোটবেলায় ও মাতসুরিকে প্রমিস করেছিল প্রিন্স হয়ে সব সময় ওর খেয়াল রাখবে। এ সময় মাতসুরির ভাইয়েরা আসলে ও চলে যায়। পেছন থেকে আজুসা মাতসুরির হাত ধরলে সুবারু এটা দেখে দৌড়ে গিয়ে মাতসুরির গালে কিস করে বলে, শীঘ্রই আবারও আমাদের দেখা হবে। ওরা সবাই অবাক। মাতসুরি তো দৌড়ে চলে যায়। আজুসার খুবই রাগ হচ্ছিল, মানে দুজনই বুঝতে পেরেছে দুজনের রাইভাল চলে এসেছে। বাড়ি আসলে মাতসুরি ওকে বলে, সুবারু আমার ছোটবেলার বন্ধু। আজুসা বলে, হ্যাঁ শুনেছি, আর হ্যাঁ, আমাকে যদি তোমার ভালো না লাগে এখনই বলে দাও, আমি এখনই থেমে যাব। মাতসুরি কিছুই বলে না, মানে মাতসুরিও আজুসাকে পছন্দ করে, তবে কনফিউজ ছিল। পরদিন স্কুলে আসলে ওর এক ক্লাসমেট এসে বলে, তুমি কাকে ভোট দিবে? কারণ সুবারু আর আজুসার মাঝে ভিজুয়ালের ভোট চলছিল। বেচারি তো এই দুজনের ছবি দেখে আবারও ঘাবড়ে যায়। বাড়ি যাওয়ার সময় ও সুবারুকে দেখে পালাতে নিচ্ছিল। সুবারু ওকে আটকায়, তোমার কি এটা লাগবে না? আর বলে, তোমার সাথে দেখা হওয়ার অপেক্ষায় ছিলাম, আমাকে তোমার প্রিন্স হতে দাও, আমি সব সময় তোমার খেয়াল রাখব। আমার কাছে ফিরে আসো মাতসুরি।
মাতসুরি কিছুই বলে না। বাড়ি আসলে ওরা জিজ্ঞেস করে, তোমার কি সুবারুর সাথে রিলেশন চলছে? ও বলে, এমন কিছুই না। উপরে গেলে আজুসা বলে, আমার সাথে ডেটে চলো। ও চুপ হয়ে যায়। পরে দৃশ্যে দুজন ডেটে যায়। আজুসা নিজের চেহারা ঢেকে নেয়, যেন কেউ ওকে চিনতে না পারে। দুজন একসাথে বেশ ভালো কিছু সময় কাটায়। ওরা এক পারফরম্যান্স দেখতে আসে। একটু পর এখানের এক এমপ্লয়ি এসে আজুসাকে অনুরোধ করে, আজকের অনুষ্ঠানে যার প্রিন্সের রোল করার কথা ছিল সে এক সমস্যার কারণে আসতে পারেনি, আপনি কি সেটা করতে পারবেন? আজুসা রাজি হয়ে যায় আর মাতসুরিকে বানায় ওর সিন্ডারেলা। প্রিন্স আর সিন্ডারেলার রূপে দুজনকেই খুবই সুন্দর লাগছিল। খুব ভালো করে ওরা পারফরম্যান্সটা শেষ করে। এখানে মাতসুরি নিজের অনুভূতিটা প্রকাশ করে দেয় যে মাতসুরিও আজুসাকে শুধু ভাই আর আইডল হিসেবেই পছন্দ করে না, সত্যি ওকে ভালোবেসে ফেলেছে। আজুসা এতটাই এক্সাইটেড হয়ে যায়, ও মাতসুরিকে সাইডে নিয়ে কিস করে। দুজন তো খুবই খুশি। কিন্তু পরদিন মাতসুরি ঘুম থেকে উঠে বিশ্বাসই করতে পারছিল না গতকাল ও কি করে ফেলল। ও খুবই লজ্জা পাচ্ছিল। এরপর থেকে মাতসুরি আজুসাকে এড়িয়ে চলতে থাকে। বাসায়, স্কুলে, সব জায়গায় আজুসাকে দেখলেই ও দৌড়। একটু পর মাতসুরি জানতে পারে আজুসা নার্সিং রুমে। ও সেখানে গিয়ে দেখে আজুসা ঘুমাচ্ছে, তাই ওর মাথায় হাত বোলাতে যাচ্ছিল। তখনই আজুসা ওর হাতটা ধরে ফেলে। আসলে ও ঘুমের নাটক করছিল। আজুসা ওকে জিজ্ঞেস করে, তুমি আমাকে দেখে পালাচ্ছ কেন? মাতসুরি বলে, আমার কাছে সবকিছু আজব লাগছে, এজন্য। আজুসা বলে, তাহলে একটা ডিস্টেন্স রেখেই আমাদের সম্পর্কটা শুরু করি, আমরা তো হাত ধরতে পারি, তাই না? মাতসুরি ওকে জড়িয়ে বলে, এতটা কাছে থাকলেও হবে। আজুসা তো সেই খুশি। এখান থেকে ওদের লুকিয়ে লুকিয়ে প্রেম শুরু হয়ে যায়। একটু পর ওদের প্র্যাকটিস ছিল, তাই ওরা চলে যায়। এ সময় ইয়ামাতো নামের ছেলেটি ওকে আটকে ওর আর আজুসার একসাথের ছবি দেখিয়ে ব্ল্যাকমেল করে। আগামীকাল যদি খবরে ছড়িয়ে পড়ে তেরজেত্তো গ্রুপের মেম্বার আজুসা তার সৎ বোনের সাথে প্রেম করছে, তাহলে কেমন হবে? যদি এই ঝামেলা থেকে বাঁচতে চাও, তোমাকে আমার সাথে একটা গেম খেলতে হবে। মাতসুরি ভয় পেয়ে যায়, এগুলো ডিলিট করে দাও। আর তুমি কে? ইয়ামাতো ওকে ছবি দেখায়, আমি প্রিজম ব্যান্ডের মেম্বার। আমাদের ব্যান্ড খুব শীঘ্রই ডেবিউ করবে। একই ব্যান্ডে সুবারুও আছে। ইয়ামাতো বলে, আমি জানতে চাচ্ছিলাম আমাদের গ্রেট সুবারু কেন তোমার জন্য এতটা পাগল, ও কেন তোমাকে এতটা পছন্দ করে। তুমি যদি না চাও এই ছবিগুলো পোস্ট হোক, তাহলে আমার গার্লফ্রেন্ড হওয়ার অভিনয় করো। মাতসুরি অবাক। ইয়ামাতো ওকে ধরে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নাটক শুরু করে দেয়। সবাই ওদের নিয়েই কথা বলছিল। মাতসুরি লজ্জায় ছাদে চলে যায়। এই ছেলে ওর পিছু পিছু সেখানেও চলে আসে আর ওকে হানি হানি বলে ডাকতে থাকে। ইয়ামাতো ওর সাথে দুষ্টুমি করছিল। আসলে ও একটু মজা নিতে চাচ্ছিল। দিন ও ওই ছবিগুলো ডিলিট করে দেয়। ইয়ামাতো বলে, আমাদের ডেবিউর মিউজিক ভিডিও শ্যুট করার জন্য আমাদের ডাইরেক্টর একটা সাধারণ মেয়েকে খুঁজছে, তুমি সেখানে অভিনয় করবে। মাতসুরির কাছে অফারটা ভালো লাগে। বাড়ি এসে ও এই ব্যাপারটা আজুসাকে জানায়। আজুসার কোনো সমস্যা ছিল না, তুমি যা চাও আমি তোমাকে সাপোর্ট করব। বাকি দু ভাইও ওকে সাপোর্ট করে। আমরা শিওর আমাদের বোন অনেক ভালো করবে। কিছুদিন পর প্রিজম ব্যান্ডের মিউজিক ভিডিওর শ্যুটের দিন চলে আসে। খুব সুন্দর করে শ্যুট শেষ হয়। প্রিজমের মিউজিক ভিডিও রিলিজ হওয়ার পর রাতারাতি ওরা খুবই ফেমাস হয়ে যায়। একদিন ম্যানেজার তেরজেত্তোকে জানায়, তোমাদের আর প্রিজমের মিউজিক ভিডিও একসাথে রিলিজ হয়েছে, কিন্তু প্রিজম টপে আছে। সবাই এক কথাই বলছে প্রিজম তোমাদের জায়গাটা দখল করে নিবে। এতে ওরা চিন্তায় পড়ে যায়। স্বাভাবিক ওদের খারাপ লাগে। ম্যানেজার বলে, কিছুদিন পর তোমাদের দু ব্যান্ডেরই একটা শ্যুট আছে। তোমরা অলমোস্ট 4 বছর ধরে এই ফিল্ডে কাজ করছো। তোমাদের ভালো কাজের মাধ্যমে সবাইকে ডিফারেন্সটা বোঝাতে হবে। সবাই একটু চিন্তায় ছিল। দেখতে দেখতে শ্যুটের দিন চলে আসে। প্রথমে প্রিজম ব্যান্ড পারফরমেন্স করে।
সবাই ওদের প্রশংসা করে। নতুন হয়েও ওরা একদম বেস্ট পারফরম্যান্স দিচ্ছে। এরপর আসে তেরজেত্তোর পালা, ওরাও সুন্দর পারফরম্যান্স করে। এ সময় সুবারু মাতসুরিকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে, তুমি আর আজুসা ডেট করছো তাই না? মাতসুরি চুপ করে থাকে। ও বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি। মাতসুরি বলে, সরি। সুবারু বলে, তুমি জানো আমি আইডল কেন হয়েছি? ও তো মাতসুরির প্রিন্স হওয়ার জন্যই আইডল হয়েছে। তবে এটা শোনার আগেই মাতসুরির ডাক পড়লে ও চলে যায়। বেচারার খুবই কষ্ট হয়। কিছুদিন পর তেজেত্তো তাদের প্র্যাকটিসে খুবই ব্যস্ত হয়ে পড়ে। ওরা বাড়িতেও যেতে পারে না। মাতসুরিও ওদের সাথে দেখা করতে পারে না। আজ যাওয়ার সময় ওর সাথে সুবারুর দেখা হয়ে যায়। ও দেখে সুবারুর অনেক জ্বর। এজন্য মাতসুরি ওকে নিজের বাড়ি নিয়ে আসে। সারা রাত ওর অনেক খেয়াল রাখে। সকালে ওর জন্য খাবারও বানায়। এতক্ষণে সুবারুর জ্বর কমে গেছে। এ সময় হারুকা আর রিত্তো ওকে কল করে। দেন আজুসাও ওর সাথে কথা বলে আর জানায় ও মাতসুরিকে কতটা মিস করছে, ওকে জড়িয়ে ধরতে যাচ্ছে। মাতসুরি লজ্জা পাচ্ছিল। কথাগুলো সুবারু শুনতে পায়। মাতসুরির কথা শেষ হলে সুবারু ওর কাছে এসে আবারও নিজের অনুভূতিটা প্রকাশ করে। তুমি আজুসাকে ছেড়ে আমার কাছে চলে আসো, আমি সবসময় তোমার খেয়াল রাখব। মাতসুরি বলে, এটা সম্ভব না। সুবারুর খুবই কষ্ট হয়। আমি একটা লুজার হয়েই থেকে যাব, তোমার ভালোবাসার যোগ্য না। মাতসুরি বলে, তুমি আমার অনেক পছন্দের একজন মানুষ, তাই নিজেকে ছোট করে দেখো না। বেচারা চায় ওকে আর ও দেয় সান্ত্বনা। স্বাভাবিক, বেচারা কষ্ট পেয়ে চলে যায়। কিছুক্ষণ পর ওরা সবাই বাড়ি ফিরে আসে। হারুকা ওকে বলে, আমাদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, তাই আমরা সবাই ঘুরতে যাব। সাথে মাতসুরিকেও নিবে, ও তো সেই খুশি। আজুসা একা হয়ে ওকে জড়িয়ে ধরে। দুজন দুজনকে পেয়ে খুবই খুশি ছিল। পরের দৃশ্যে সবাই ঘুরতে যায়। সন্ধ্যায় মাতসুরি পুলে যাচ্ছিল। এখানে মাতসুরি আর আজুসা দুজন দুজনকে এভাবে দেখে চিল্লিয়ে উঠে। আজুসা বলে, তুমি জানো না এখন ছেলেদের সময়? মাতসুরি লজ্জা পেয়ে চলেই যাচ্ছিল। তখনই কারো আসার শব্দ শোনা যায়। কেউ ওদের একসাথে দেখলে ভুল বুঝবে, এজন্য মাতসুরি কাপড় চেঞ্জ করার রুমে লুকিয়ে পড়ে। আসলে এখানে সুবারু এসেছে। সুবারু ওকে বলে, আমি ছোটবেলা থেকে মাতসুরিকে পছন্দ করতাম। ছোটবেলায় ও সবার থেকে বেশি আমাকেই পছন্দ করত। আমি যদি ওর থেকে দূরে না যেতাম তাহলে হয়তো মাতসুরি আজ আমার থেকে এতটা দূরে সরে যেত না। যাই হোক, এরপরও আমি হার মানব না। আমি ওকে অনেক ভালোবাসি। ও চলে যাওয়ার পর আজুসা মাতসুরিকে বলে, আমি এবার বুঝতে পেরেছি তোমরা দুজন কতটা ক্লোজ ছিলে। হ্যাঁ, আজুসা জেলাস হয় ঠিকই, তবে ও তো জানে মাতসুরি শুধু ওকেই ভালোবাসে। দুজন এখানে একসাথে ভালো কিছু সময় কাটায়। পরদিন স্কুলে আসার পর মাতসুরি ওদের বলে, আমি বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। আগামী সপ্তাহেই সেই প্রতিযোগিতা হবে। সবাই ওর জন্য খুশি হয়। ইয়ামাতো এখানে আসলেই মাতসুরির সাথে ওর ঝগড়া লাগে। ওদের দুজনের সারাটা দিন ঝগড়া লেগেই থাকে। এরপর থেকে ওদের বাস্কেটবল প্র্যাকটিস শুরু হয়ে যায়। ক্লাসের মেয়েগুলো মাতসুরিকে নিয়ে জেলাস হতো, তাই ওকে জ্বালাতে থাকে। এ সময় ইয়ামাতো এসে ওকে নিয়ে যায়। ইয়ামাতো বলে, তুমি চাইলে আমি তোমাকে বাস্কেটবল শেখাতে পারি, আমি এতে ভালো। মাতসুরি বলে, না না, দরকার নেই, কোনো রিউমরে জড়াতে চাই না। ইয়ামাতো বলে, তাহলে মন খারাপ করো না, তুমি ভালো করতে পারবে। এতে মাতসুরিও সাহস পায় আর ওকে ধন্যবাদ বলে। ওর স্পর্শে ইয়ামাতোর আজব অনুভব হয়, মানে এই ছেলেও মাতসুরিকে পছন্দ করতে শুরু করেছে। একটু পর আজুসা মাতসুরিকে দেখা করতে ডাকে। মাতসুরি ওকে জানায় ইদানিং বাস্কেটবল ট্রেনিংয়ে ব্যস্ত থাকবে, তাই ওরা বেশি দেখা করতে পারবে না। আজুসা বলে, সমস্যা নেই, আমি তোমার সাথেই আছি। আর ও নিজের পছন্দের ব্যাঙ্গেলটা ওকে উপহার দেয়। মাতসুরি খুশি হয় যে আজুসা ওকে কতটা ভালোবাসে। এভাবেই সময় পার হতে থাকে। তেরজেত্তো কাজে ব্যস্ত থাকে আর মাতসুরি ওর প্র্যাকটিসে। ঠিক ম্যাচের আগের দিন মাতসুরি প্র্যাকটিস করছিল। এ সময় ওর দুটো ক্লাসমেট ওকে অনুরোধ করে বলগুলো যেন স্টোর রুমে রেখে আসে।
মাতসুরিও ভালো মেয়ের মতো সেগুলো রাখতে যায়, কিন্তু তখনই মেয়েগুলো ওকে স্টোর রুমে আটকে দেয়, যেন মাতসুরি আগামীকাল ম্যাচে অংশগ্রহণ করতে না পারে। মাতসুরি অনেক ভয় পেয়ে যায়। এ সময় ও দেখে ইয়ামাতো ক্লাস থেকে বাঁচার জন্য এখানে ঘুমাচ্ছিল। আর হ্যাঁ, অবশ্যই ওর ফোনে চার্জ ছিল না। দুজনই এখানে ফেসে যায়। মাতসুরি ঘাবড়ে চিল্লাতে থাকে। ইয়ামাতো ওকে শান্ত করতে গেলে ধাক্কা খেয়ে ও মাতসুরির উপরেই পড়ে যায়। দুজনই জলদি দূরে সরে যায়। অন্যদিকে তেরজেত্তোর ম্যানেজার ওদের জানায়, তোমাদের এবারের মিউজিক ভিডিও 2 নাম্বার র্যাঙ্কে এসেছে, প্রিজম এবারও নাম্বার 1। ওরা তোমাদের জায়গাটা দখল করে নিচ্ছে। কোম্পানি এখন সকল প্রমোশন প্রিজমকেই দিতে যাচ্ছে। তেরজেত্তো শেষ হতে চলেছে। আজুসা রেগে চিল্লাতে থাকে, তেরজেত্তোর কিছুই হবে না। স্বাভাবিক, যাদের গ্রুপ তাদের তো খারাপ লাগবেই। এর মাঝে বাহিরে বৃষ্টি শুরু হয়। ওরা দুজন দূরে দূরে বসেছিল, যেন আর কিছু না হয়। ইয়ামাতো আবার বজ্রপাতের শব্দে অনেক ভয় পায়। এরপরও ও নিজেকে মাতসুরি থেকে দূরে রাখার চেষ্টা করে। মাতসুরি ওকে সামলায়। ওর আবার যখন ঠান্ডা লাগে তখন ইয়ামাতো নিজের জ্যাকেটটা ওর গায়ে জড়িয়ে দেয়। এখানে ওরা বাড়ি ফিরছিল। আজুসা বলে, আমি প্রিজমের কাছে হারতে চাই না। ওরা সবাই চিন্তায় ছিল। তখনই প্রিজমের মেম্বাররা এদিক দিয়েই যাচ্ছিল। সুবারু বলে, কয়েক ঘন্টা যাবৎ ইয়ামাতো আর মাতসুরিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই শুনে এবার সবাই চিন্তায় পড়ে যায়। সবাই মিলে মাতসুরি আর ইয়ামাতোকে খুঁজতে থাকে। ওরা দুজনও বাহির থেকে বাকিদের শব্দ শুনতে পায় আর ওদেরকে ডাকে। সেই শব্দ শুনে ওরা জলদি তালা ভেঙে ইয়ামাতো আর মাতসুরিকে উদ্ধার করে। অবশেষে ম্যাচের সময় চলে আসে। মাতসুরি সেখানে অংশগ্রহণ করে। মেয়েগুলো ইচ্ছে করে ওকে ফেলে দিচ্ছিল। এরপরও প্রথম রাউন্ডে মাতসুরির দল ভালো করে। ব্রেক টাইমে ইয়ামাতো ওর কাছে আসে। ইদানিং ইয়ামাতো ওর ক্লোজ থাকার চেষ্টা করছিল। আজুসা এসে ওকে দূরে সরিয়ে দেয়, কারণ ও জেলাস হচ্ছিল। আজুসা ইয়ামাতোকে সাইডে নিয়ে বলে মাতসুরির থেকে দূরে থাকতে। ইয়ামাতো ওকে আরও রাগাতে থাকে, তুমি তো আইডলের ক্ষেত্রেও প্রিজমের কাছে হেরে যাচ্ছ, এখন মাতসুরিকেও হারাতে চলেছ। আজুসার অনেক রাগ হয়। ইয়ামাতো ওকে আরও রাগিয়ে চলে যায়। এবার সেকেন্ড রাউন্ড শুরু হয়। এবার মাতসুরির দল পিছিয়ে ছিল, তবে একদম শেষ মুহূর্তে মাতসুরি গোল করে ওদের দলকে জিতিয়ে দেয়। এমনকি ও বেস্ট প্লেয়ারের অ্যাওয়ার্ডও পায়। তবে মাতসুরি সেই উপহার না নিয়ে তেরজেত্তোকে বলে সবার জন্য পারফর্ম করতে। সবাই এতে খুশি হয়ে যায়। পারফরম্যান্স শেষে মাতসুরি ওদের ধন্যবাদ বলছিল। তবে এখানে আজুসা ওর হাতটা দূরে সরিয়ে দেয়। আমাদের উচিত এসব এখানেই বন্ধ করা। মাতসুরি অবাক, ও কিছুই বুঝতে পারছিল না। আসলে আজুসা খুবই পেরেশানিতে ছিল। একে তো ওদের গ্রুপ প্রিজমের কাছে হেরে যাচ্ছে, তার উপর ইয়ামাতো সুবারু ওর গার্লফ্রেন্ড নিয়ে লড়াই করছে। এর উপর এক অ্যাওয়ার্ড সেরিমনি আসতে চলেছে। যারা সেটা জিততে পারবে তারা আরও উপরে চলে যাবে। আজুসা তাদের বলেছে এই অ্যাওয়ার্ড আমরাই জিতব। কিন্তু ও এখন দ্বিধায় ছিল। আসলেই কি ওরা আগের মতো নাম্বার 1 হতে পারবে? এখন ওর মনে হচ্ছিল ও কিছুই করতে পারছে না, ওর ফ্যান্সদেরও যোগ্য না। এসবেই আজুসা খুবই পেরেশানিতে ছিল। পরদিন ম্যানেজার মাতসুরিকে জানায় প্র্যাকটিসের জন্য তেরজেত্তোকে অন্য এক ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হবে। যেহেতু মাতসুরি ওদের ভালো খেয়াল রাখতে পারে, তাই স্টাফদের সাথে মাতসুরিকেও সেখানে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে ওরা জানতে পারে তেরজেত্তো আর প্রিজমের একসাথেই ট্রেনিং হবে। ওরা তো অবাক হয়। চেয়ারম্যান ওদের বোঝায়, অবাক না হয়ে নিজেদের কাজে মনোযোগ দাও আর দেখাও তোমরা কারা বেশি ভালো করতে পারো। সবাই এরপর নিজেদের প্র্যাকটিসে অনেক ব্যস্ত হয়ে পড়ে। মাতসুরিও ওদের খেয়াল রেখে যাচ্ছিল। আজুসা ওকে এড়িয়ে চলে, যেটা মাতসুরির খারাপ লাগে। বাকিরাও এটা খেয়াল করে। পরদিন সকালে মাতসুরি জগিংয়ে বের হয়। ইয়ামাতোকে দেখে ও জলদি লুকিয়ে পড়ে, কারণ এই ছেলে সারাটা দিন ওর সাথে দুষ্টুমিই করে। ইয়ামাতো ওকে দেখেই ফেলে আর নিজের অনুভূতিটা প্রকাশ করে। মাতসুরি বলে, সরি, আমি শুধু আজুসাকেই পছন্দ করি। এই কথা আবার আজুসা শুনে ফেলে। ও কিছু না বলেই চলে যায়, তবে মনে মনে খুশি হয়। হারুকা আর রিত্তো ওর সাথে কথা বলে।
ওরাও বুঝতে পেরেছে আজুসা আর মাতসুরির মাঝে কিছু তো চলছে। ওরা বলে মাতসুরির সাথে এমনটা করতে না। আজুসা বলে, আমি কি করব, নিজেকে আর যোগ্য মনে হচ্ছে না। মাতসুরির কাছে আমরা নাম্বার 1 ছিলাম, কিন্তু আমি তো আর সেটার যোগ্য না। হারুকা আর রিক্ত বলে, আমরা এভাবে হার মানতে পারি না। আমাদের জন্য, আমাদের ফ্যান্সদের খুশির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেই যাব। রাতের বেলা স্নোফল হচ্ছিল। সুবারু বাহিরে এসে সেখানে মাতসুরিকে দেখতে পায়। দুই বন্ধু এখানে একসাথে কিছুক্ষণ মজা করে। যদিও সুবারু ওকে পাবে না, ও হার মানতে রাজি না। তবে মাতসুরিকে জ্বালায়ও না, ওর খেয়াল রাখে। এতে মাতসুরি খুশি হয়। একটু পর মাতসুরি খেয়াল করে আজুসা ওকে যেই ব্যাঙ্গেলটা উপহার দিয়েছে সেটা হারিয়ে গেছে। ও খুবই চিন্তায় পড়ে যায়। ওদিকে ওরা সবাই খাবার খেতে এসে দেখে মাতসুরি নেই। আজুসা সব জায়গায় খুঁজেও ওকে কোথাও পায় না। এখানে এই স্নোফলের মাঝে মাতসুরি ওই ব্যাঙ্গেলটা খুঁজেই যাচ্ছিল। এ সময় আজুসা এসে বলে, কি করছো তুমি? মাতসুরি কাঁদতে থাকে, আমি তোমার দেয়া উপহারটা হারিয়ে ফেলেছি। ওটা তোমার কাছে কত মূল্যবান ছিল। তুমি চিন্তা করো না, আমি সেটা খুঁজে বের করব। আজুসা ওকে জড়িয়ে বলে, তুমি কেন আমাকে এতটা স্পেশাল ভাবো? আমি এতটাও স্পেশাল না। সরি তোমাকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এর মাঝে মাতসুরির শরীর খারাপ হয়ে যায়। বেশিক্ষণ ঠান্ডায় থাকার ফলে ও অসুস্থ হয়ে পড়েছে। আজুসা জলদি ওকে ভেতরে নিয়ে যায় আর সারা রাত ওর খেয়াল রাখে। ঘুমের মাঝে মাতসুরি স্বপ্ন দেখে আজুসা আবারও ওর থেকে দূরে কোথাও চলে যাচ্ছে। এতে মাতসুরি ঘাবড়ে ঘুম থেকে ওঠে আর ওকে জড়িয়ে বলে, প্লিজ আমাকে ছেড়ে যেও না। আজুসা বলে, আমি তোমার চোখে সবার চেয়ে সেরা ছিলাম, কিন্তু সেটার যোগ্য তো এখন আমি আর নেই। এজন্য আমি ভেবেছি তোমার থেকে দূরে সরে যাওয়াটাই ঠিক হবে। তবে আমি ভুল ছিলাম। এতে আমি তোমাকে কষ্ট দিচ্ছি আর নিজেও কষ্ট পাচ্ছি। সরি, আমাকে মাফ করে দাও। এবার আমি তোমাকে প্রমিস করছি, আমি কঠোর পরিশ্রম করব আর তোমাকেও ছেড়ে যাব না। ওর এসব কথা শুনে মাতসুরি খুশি হয়ে যায়। পরদিন থেকে মাতসুরি আবারও স্বাভাবিকভাবে সবার খেয়াল রাখছিল। সবাই এখানে একসাথে মিলে মিশেই ছিল। কিন্তু হঠাৎ করে পুরো মিডিয়ায় ছড়িয়ে পড়ে সুবারু আর মাতসুরি ডেট করছে। কেউ একজন ওদের একসাথের ছবি অনলাইনে পোস্ট করে দিয়েছে। এতে করে ফ্যান্সরা অনেক উল্টা পাল্টা বকছিল, যার ফলে প্রিজম ব্যান্ড ঝামেলায় পড়তে থাকে। এই ঘটনার পর সবাইকে বাড়ি পাঠিয়ে দেয়া হয়। আপাতত সুবারুকেই ঘরেই থাকতে বলা হয়, বেশি বাহিরে যেতে নিষেধ করে। মাতসুরির খুবই খারাপ লাগছিল। ও ভাবছিল ওর কারণেই সুবারুর ক্ষতি হচ্ছে। পরের দৃশ্যে ও সুবারুর কাছে গিয়ে ক্ষমা চাইতে থাকে। মাতসুরি চাচ্ছিল কোনো নিউজ চ্যানেলে গিয়ে ব্যাপারগুলো ক্লিয়ার করতে। সুবারু ওকে কোনো ঝামেলায় ফেলতে চাচ্ছিল না, তাই এসব থেকে দূরেই থাকতে বলে আর সান্ত্বনা দেয় ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। এভাবেই কয়েকদিন পার হয়। প্রিজম ব্যান্ডের মাকি আর কেই চিন্তায় ছিল, কারণ সুবারুকে তো কিছুদিনের জন্য ঘর থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এর উপর ইয়ামাতো অনেক ভেঙে পড়েছে। ওর মনে হচ্ছিল প্রিজম ব্যান্ড এখানেই শেষ হয়ে যাবে, তাই ইয়ামাতো ট্রেনিংয়ে আসছিল না। এজন্য কেই আসে মাতসুরির কাছে সাহায্য চাইতে, ইয়ামাতোকে ট্রেনিংয়ে ফিরিয়ে আনার জন্য। রাতের বেলা ওরা দুজন এক ক্লাবে আসে, যেখানে ইয়ামাতো ছিল। কেই ইয়ামাতোকে অন্যদিকে খুঁজতে গেলে এ সময় কিছু ছেলে মাতসুরিকে জ্বালাতে থাকে। তখন ইয়ামাতো এসে ছেলেগুলোকে তাড়িয়ে দেয়। কেই ওকে বোঝায় এভাবে হাল না ছেড়ে ট্রেনিংয়ে ফিরে যেতে। প্রিজম এত সহজে ভাঙতে পারে না। ও চলে যাওয়ার পর ওই বখাটে ছেলেগুলো আবারও ওদের দুজনকে জ্বালাতে থাকে। মাতসুরি ওদের থামাতে গেলে ছেলেটা ওকে মারতেই যাচ্ছিল। তখনই আজুসা এসে ওকে বাঁচিয়ে নেয়, কিন্তু এতে করে আজুসা নিজের পায়ে আঘাত পেয়ে যায়। এরপর সবাই হাসপাতালে ছিল। আজুসা পায়ে আঘাত পাওয়ার কারণে কোম্পানির ডিরেক্টর আর ম্যানেজার সোজা ওদেরকে নিষেধ করে দেয়। তেরজেত্তো অ্যাওয়ার্ড সেরিমনিতে অংশগ্রহণ করতে পারবে না। আজুসা ওনাদের বলে, আমার নিজের উপর বিশ্বাস আছে, আমি পারফর্ম করতে পারবো। তবে ম্যানেজার ওদের অনুমতি দেয় না। এতে করে সবাই চিন্তায় পড়ে যায়। মাতসুরির খুবই গিল্টি ফিল হচ্ছিল। ও বলে, আমার কারণেই এত ঝামেলা হচ্ছে। তোমরা সবাই আমার কারণে ঝামেলায় পড়ছ। আমি তোমাদের জীবন থেকে সরে গেলেই ভালো হবে। আজুসা বলে, আমি তো তোমাকে ছাড়ছি না।
তোমাকে আমার পাশেই চাই। তুমি আমার দুর্বলতা না, তুমি আমার শক্তি। আর হ্যাঁ, আমাদের উপর বিশ্বাস রাখো, তেরজেত্তো ভালো পারফরম্যান্স উপহার দিবে। এতে মাৎসুরিও রাজি হয়ে যায়। পরদিন হারুকা আর রিত্তো ম্যানেজারকে অনুরোধ করে যেন ওদেরকে পারফরম্যান্সের সুযোগ দেয়া হয়, তবে ম্যানেজার রাজি হয় না। এ সময় প্রিজমের মেম্বাররা এসেও বলে, হ্যাঁ, তেরজেত্তো এখন আমাদের রাইভাল, তবে আমরা চাই সঠিক একটা কম্পিটিশন হোক। সবার অনুরোধে অবশেষে তেরজেত্তোকে পারফর্ম করার অনুমতি দেয়া হয়। সবাই এরপর নিজেদের প্র্যাকটিসে ব্যস্ত হয়ে পড়ে। হারুকা আর রিত্তো প্র্যাকটিস করছিল, মাৎসুরি সেগুলো ভিডিও করে আজুসার জন্য নিয়ে যাচ্ছিল। আজুসা হাসপাতালে বসে বসে ডান্স প্র্যাকটিস করছিল। দেখতে দেখতে অ্যাওয়ার্ড সেরিমনির দিন চলে আসে। মাৎসুরি প্রিজম মেম্বারদেরও বেস্ট অফ লাক জানাতে আসে। এতদিনে ওই আর্টিকেলটাও ধামাচাপা খেয়ে গেছে। এই ছেলে এখনও মাৎসুরির উপর থেকে হার মানতে রাজি না। এ সময় ওকে ডাকা হলে ও চলে যায়। এরপর ইয়ামাতো এসে ওর সাথে দুষ্টুমি করতে থাকে। বেচারি বলে, ভাই ছাড় আমাকে, আর পালায়। এখানে ডাক্তার আজুসার পায়ে ভালো মতো ব্যান্ডেজ করে দেয়। এর মাঝে প্রিজম ব্যান্ডের পারফরম্যান্স শুরু হয়ে যায়। সুবারুর নামের রিউমার নিয়ে এখন ফ্যান্সদেরও কোনো সমস্যা ছিল না। আসলে আইডলদেরও পার্সোনাল লাইফ থাকে, যে সকল ফ্যান্সরা সেটা সম্মান করতে পারে তারাই প্রকৃত ফ্যান হওয়ার যোগ্য। প্রিজম দুর্দান্ত এক পারফরম্যান্স দেয়। এদিকে তেরজেত্তোও পারফরম্যান্সের জন্য রেডি হয়ে যায়। ওরা তিনজন মাৎসুরিকে ধন্যবাদ বলে, আমরা তো আগে ঠিকমতো কথাও বলতাম না, তোমার কারণেই আমাদের তিনজনের মাঝে আবারও সব কিছু ঠিক হয়েছে। মাৎসুরিও অনেক খুশি হয়, আমার ভাইরা সবার চেয়ে বেস্ট। তেরজেত্তো নিজেদের কনফিডেন্স নিয়ে স্টেজে যায়। আজুসা যাওয়ার আগে বলে, সব কিছুর জন্য তোমাকে ধন্যবাদ, আর হ্যাঁ, পারফরম্যান্স শেষে কিন্তু আমাকে রিওয়ার্ড দিতে হবে। এই বলে ও স্টেজে চলে যায়। এবার তেরজেত্তোর পারফরম্যান্স শুরু হয়। ওরা খুব ভালো পারফর্ম করে, কিন্তু একটা সময় আজুসার পায়ের ব্যথার কারণে ও পড়ে যায়। এ সময় হারুকা আর রিত্তোও ওর পাশে বসে পড়ে আর এমনভাবে অভিনয় করে যেন এটাও পারফরম্যান্সের অংশ। ওদের পারফরম্যান্স এত ভালো ছিল যে প্রিজমরাও ওদের প্রশংসা করে যে এখনের মতো তেরজেত্তোই নাম্বার 1। প্রিজম আরও পরিশ্রম করে যাবে, আরও সামনে এগোনোর জন্য। সবাই ওদের পারফরম্যান্স খুবই পছন্দ করে। ব্যাক স্টেজে এসেই আজুসা ওকে বলে, এবার আমার রিওয়ার্ডের পালা। দুজন একসাথে সময় কাটাতে চলে যায়। দুজন সারা জীবন একসাথে থাকার প্রমিস করে। আজুসা ওর ক্যারিয়ার আর মাৎসুরি দুটোকেই অনেক ভালোবাসে। ও সারা জীবন নিজের ক্যারিয়ার আর মাৎসুরিকে রক্ষা করার পুরো চেষ্টা করে যাবে। দুজন একটু প্রেমই করছিল, তখনই হারুকা আর রিতো কল করে ওদের জ্বালাতে থাকে। সুবারু আর ইয়ামাতো ওদের জ্বালাতে শুরু করে। কেই বলে, ছ্, মাৎসুরির মাঝে কি এমন আছে, সবাই কেন ওর জন্যই পাগল, আমরা তো আরও বড় স্টার, কেন ওর পেছনে পড়া লাগবে। এই শুনে হারুকা আর রিত্তো ওদের বোনের পক্ষ নিয়ে কথা বলে। এ সময় ওরা খেয়াল করে আজুসা আর মাৎসুরি তো ওদেরকে পাত্তা না দিয়ে ফোন সাইডে রেখে দিয়েছে। ওরা তো রেগে যায়, আর এদিকে এরা দুজন প্রেম করছিল। আর এই মজার দৃশ্যের সাথে ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়।